নমস্কার বন্ধুরা, আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আর আমার ফুল ফ্যামিলি সবাই আজ বেরিয়ে পড়েছি গরমটাকে ভালোভাবে উপভোগ করতে। তার জন্য চলে যাচ্ছে দার্জিলিং। আমরা চলে এসেছি ব্যান্ডেলে। গরিবরথ ট্রেনে করে আমরা এনজিপিতে যাব। এখানে আর সেরকম ভিডিও শেয়ার করলাম না। রাত্রিবেলা আমাদের ট্রেন ছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে আমরা ট্রেনে গিয়ে উঠে পড়লাম। আর রাত্রিরে এক ঘুম দিতে না দিতেই সকাল সকাল পৌঁছে গেলাম এনজিপিতে। সেখান থেকে আমাদের গাড়িতে করে যাব দার্জিলিং। রাস্তায় যেতে যেতে অনেক মজা করেছি। একসাথে সবাই মিলে গেলে যে আনন্দটা পাওয়া যায় সেটা বোধহয় একা একা গেলে পাওয়া যায় না। তাই এই ট্যুরটা আমার খুব পছন্দের। আমরা গান বাজনা হই হুল্লোড় করতে করতে ফার্স্টেই চলে গেলাম মিরিকে। তবে হ্যাঁ, যাওয়ার পথে পাহাড়ি রাস্তা শুরু হবার খানিক আগের থেকেই চা বাগান শুরু হয়ে গিয়েছিল। দুপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। সত্যি বেশ ভালো লাগছিল, মনটা ভালো হয়ে গেল। অনেকদিন সেরকমভাবে বাইরে বেরোনো হয়নি, আর ঘরের সবাইকার সাথে একসাথে বেরোতে পেরেছি, এটা তো সত্যিই খুব মজার। সামনে যে গাড়িটা দেখছো ওটাতেও আমাদের কিছু মেম্বার্স রয়েছে, আর একটা গাড়িতে আমরা টোটাল 16 জন আমরা এই দার্জিলিং ট্যুরটা করেছি। ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম। সত্যি সমস্ত কিছু বেশ ভালো লাগছিল। আর আমার এই সমস্ত রঙের পতাকাগুলো বেশ ভালো লাগে। দার্জিলিংয়ের ভাষায় এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই, তবে আমি এইটা একটা কিনেওছি। তোমাদের সাথে পরে এগুলো শেয়ার করব। মিরিকের কাছাকাছি চলে এসেছি, আর মিরিকে ঢুকে এই লোকাল সাইট সিনগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা মিরিকে অলমোস্ট পৌঁছে গিয়েছি, আর গাড়ি এখন পার্কিং করা হলো। এরপর আমরা চারিদিকটা ঘুরে দেখব। এই মাত্র আমরা মিরিক পৌঁছলাম, আর পৌঁছেই দেখো তোমাদের সাথে শেয়ার করছি মিরিকের চারিপাশটা। দার্জিলিং এসেছে অথচ মিরিক আসেনি এমন লোক খুব কমই। এখানে আমাদের ফ্যামিলির সমস্ত মেম্বার্সরা রয়েছে, আর তোমাদেরকে সাইডের দোকানপাটগুলো একটু শেয়ার করলাম। পাশাপাশি প্রচুর খাবারের দোকান রয়েছে, আর রয়েছে বিভিন্ন রকমের জামা কাপড়েরও দোকান। সকলেই এসে চারিদিকে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি আমরা। আর এইখানে ফটোশ্যুটের জন্য সুন্দর সুন্দর ট্রেডিশনাল ড্রেসও পাওয়া যাচ্ছিল। এখানে এসেছি, এই ট্রেডিশনাল ড্রেস পরবো না, ফটো তুলবো না, তা তো হতেই পারে না। সবাই টুকটাক খাওয়া দাওয়া সেরে নিলাম। টিফিন টুকটাক করে নেবার পর আমরা এই বোটিংয়ের কাছে একটু চলে আসলাম। এইখানে হালকা ঠান্ডা ছিল, খুব ঠান্ডা ছিল না, সোয়েটার পরার মতো নয়, তবে ওয়েদারটা বেশ ভালো। এখানে যারা বোটিং করেছে তাদেরকে অবশ্যই একটু বার্গেনিং করতে হবে, কারণ এরা প্রথমে অনেক বেশি রেট বলছিল। এখানে বিভিন্ন রকমের খাবার দোকানগুলোর সাথে সাথে বিভিন্ন রকমের সোয়েটার, টুপি, শল এইসবেরও দোকান ছিল। তবে আমরা এখান থেকে সেরকম কিছু কিনিনি, কারণ আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা দার্জিলিংয়ে পৌঁছে ম্যাল মার্কেট থেকে কিনব। তবে হ্যাঁ, এখানে ট্রেডিশনাল ড্রেস পরার লোভ কিছুতেই সামলাতে পারলাম না, তাই চলো। ফার্স্টেই শুভেন্দু পরে নিয়েছে এখানকার একটা ট্রেডিশনাল ড্রেস, গ্রিন কালারের একটা কুর্তা, আর তার সাথে রেড কালারের একটা জ্যাকেট, আর মাথাতে একটা গ্রিন কালারের টুপি। ওরা খুব সুন্দরভাবে সাজিয়েও দিচ্ছিল। এখানকার ট্রেডিশনাল পোশাক পরে শুভেন্দু রেডি, ওকে বেশ ভালো মানিয়েওছে। আর আমরাও একে একে সবাই মিলে এই ড্রেসগুলো পরে নিলাম। এই ড্রেসগুলো পরে ফটোশ্যুট করতে ওরা সেরকম কিছু চার্জ নিচ্ছিল না, 50 রুপিস করে পার ড্রেসে। আর পাহাড়ি ড্রেস যেটা, সেটা পরতে গেলে 100 টাকা করে। এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা 100 টাকা করে। আর আমি
মানে আরেকটা এই যে আরেকটা ড্রেস দেখতে পাচ্ছ এটা 50 টাকা করে। এখানে বার্গেনিং করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো এই রকমই রেট। সুতরাং তোমরা যারা আসবে অবশ্যই এই ড্রেসগুলো পরে ফটোশ্যুট করো, তোমাদেরও বেশ ভালো লাগবে। আরও এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস ছিল। রেডি হয়ে গিয়েছি, আর রেডি হয়েই আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছি। আমরা মোট 8 জন এখানে ড্রেস পরে রেডি হয়ে গিয়েছিলাম, আর সবাই মিলে খুব মজা করে ফটো ভিডিও করে একাকার করে দিয়েছি। তোমরা যারা এখানে আসবে এইটা কখনোই মিস করো না, কারণ এটা পরে তোমাদের খুব ভালো লাগবে। মিরিক ছাড়াও আরও অনেক জায়গাতেই আমরা এরকম ড্রেস পেয়েছি ফটোশ্যুট করার জন্য, তবে মিরিকের এই ড্রেসগুলো বেশ কালারফুল ছিল আর দেখতেও খুব ভালো লাগছিল। তোমাদের সাথে পরের ভিডিও নেক্সট ব্লগে শেয়ার করছি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।